মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে। সরাসরি এখন আমরা চলে এসেছি আমাদের সকলের দুর্গাপুরবাসীর সব থেকে প্রিয় জায়গা দুর্গাপুর ব্যারেজ, যেখানে চলছে দামোদর মকর সংক্রান্তির মেলা। প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছে, তো সরাসরি সেখান থেকে লাইভ এসেছি। সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন। লাইট, সাউন্ড, পিকচার, নেট অল ওকে আছে কিনা জানাবেন, আর প্রচুর প্রচুর লাইভটা শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনের। আফটার অল দুর্গাপুর ব্যারেজ বলে কথা, আর এখানকার মেলা এর একটা আলাদাই চমক থাকে, এবং চারিদিকে আজকে মকর সংক্রান্তির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা হচ্ছে। এর আগে আমরা একটা মেলাকে অলরেডি তুলে ধরেছি আপনাদের সামনে, আবারও একটা মেলায় আমরা চলে এসেছি। আজকে পারবো যতগুলো মেলা কম বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই লাইভটা জয়েন করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর প্রচুর কমেন্টস করবেন। শুভ মকর সংক্রান্তি হোক বা আজকে মকর সংক্রান্তির রিলেটেড নানা ধরনের কমেন্টস করতে থাকুন, খুব ভালো লাগবে তাহলে লাইভে আমাদের থাকতে। লাইভটা জয়েন করুন, শেয়ার করুন। চলুন আমরা ধীরে ধীরে এবারে একটু মেলাটা ঘুরে ফিরে দেখি যে কিরকম মানুষজনের ভিড় হয়েছে। আর এখানে কিন্তু চলছে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সর্বজাতি নির্বিশেষে শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবা সংঘ। অসংখ্য ধন্যবাদ রাকেশ ভাস্কর। হ্যালো হ্যালো, চলুন একদম সরাসরি এখানে সবাই না লাইভটা জয়েন করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে। আপনাদের শেয়ারের মাধ্যমে না প্রচুর মানুষ জানতে পারেন এবং বাড়িতে বসে দেখতে পান। এটাই সব থেকে বড় চাওয়া আর পাওয়া আমাদের কাছে, যে প্রচুর মানুষ দেখতে পান। এখানে চলছে কিন্তু অনুষ্ঠান, যে সেবা সংগঠন রয়েছে সর্বজাতি নির্বিশেষে শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবা সংঘ রয়েছে। আরো সবাই কমেন্টস করতে থাকুন প্লিজ। আমরা রয়েছি সরাসরি দুর্গাপুর ব্যারেজে, দামোদর মকর সংক্রান্তির মেলা চলছে এখানে। দারুণ দারুণ দারুণ, এবং মানুষের প্রচুর প্রচুর ভিড় হয়েছে। সরাসরি সেখানে আচ্ছা, দুজন বন্ধু আমার ম্যাডাম আপনাকেও ওনার বাড়ি হচ্ছে দুর্গাপুর ব্যারেজে, মানে আপনাদের এই জায়গায়, আর আমার বাড়ি বাঁকুড়া। আমাদের বন্ধুত্ব একদিন আমাদের নিমন্ত্রণ করেছে, বলছে ভাই উনি একদিন ভ্রমণ মানে লোককে দান করতে জানে মধু দেয়, আর আমি মানুষের প্রচুর ভিড় আজকে জায়গায় জায়গায়, মানুষের প্রচুর ভিড়। সকালে মকর স্নান করেছে সুপ্রভাত চ্যাটার্জি বাড়িতেই। আমার খাওয়া সম্ভব নয়, আর আমি দেখছি দাদা তাহলে আমি একদিন যাই দেখি। হাত পেলে দেব। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। কাঞ্চন ধীবর, সুমন ভদ্র, দারুণ। সবাই একটু টাইমলাইনে শেয়ার করুন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করুন, কারণ দুর্গাপুর ব্যারেজ হচ্ছে একটা ইমোশন। সবাই পছন্দ করেন দুর্গাপুর ব্যারেজের লাইভ ভিডিও, সবাই খুব ভালোবাসেন, এবং সেখানে এখন মকর মেলা চলছে। দেখো যদি তুমি খাবে তো খাও, কিন্তু বিকেল 4টার আগে ফিরে আসবে। বিকেল 4টার আগে ফিরে আসতে হবে, কিন্তু ওই মাল পাওয়ার পরে কেউ ফিরে আসে। আমার 7টা বেজে গেছে, তখন পদ্ম ফুল মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিতরে পদ্ম ফুলের ভিতরে হয়ে গেছি, বন্ধু আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে বন্ধু কি? তখন বন্ধু বলছে কোন ফুলে আমি আছি তো বুঝতে পারছেন না, একটা পুকুরে প্রচুর পদ্ম ফুল। এবার আমি কোন ফুলের মধ্যে আটকে গেছি সে তুমি জানেন না। তাকে যেন হচ্ছে ভাই মদ খাইলে সবাই নয় গো মাতাল দোকানদার মতো, খাওয়ার মতো খাওয়াবে বন্ধু, বাঁচবে যদি জীবনে। আমি এখনই বনফুল ভিড় হয়েছে, ওখানে চোরাবালি আছে, সুপ্রভাত আছে, হ্যাঁ তা তো আছে। ওই দেখে দেখে একটু পা ফেলতে হবে। চলুন সবাই কমেন্টস করতে থাকুন। এবারে আমরা একটু বাইরে, কারণ ভেতরে গেলে প্রচুর আওয়াজ, প্রচুর ভিড় আছে। চলুন এবার আমরা ধীরে ধীরে যে একটুখানি এগিয়ে যাব। দারুণ গান হচ্ছে রাকেশ ভাস্কর এখানে। হ্যাঁ বাউল বাউল চলছে,
আর এই বালি, দামোদরের চর, প্রচুর বালি। এই বালির ওপরে কিন্তু টুকটাক যে মেলার মতন বসে, টুকটাক বেশ কিছু দোকানপাট, ফুচকা, পেয়ারা মাখা যেটা হয় মশলা দিয়ে সেটা, এই সব কিছু এখানে রয়েছে টুকটাক। এইরকম ছোট ছোট বাচ্চাদের নাগরদোল্লার মতন রেখেছে, বেশ ভালো লাগছে কিন্তু এখানটা। এর আগের যে লাইভটা করেছি সেটা দেখেছেন তো সবাই, শাকালুর মেলা। আমরা প্রতাপপুর থেকে সরাসরি লাইভ করেছিলাম শাকালুর মেলা। সেখানে প্রচুর মানুষ এসেছেন, প্রচুর ভিড় এবং ক্রমাগত ভিড় বাড়তেই চলেছে। তো আবারও আমরা এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, তো আসার সময় ভাবলাম এটা একটুখানি করে দিই এই জায়গাটায়। আচ্ছা চলুন, জায়গায় জায়গায় সেবাশ্রম বসেছে। সাধু বাবাকে কিছু বলতে বল। সাধু বাবা চুপ, মৌনব্রত আছে মনে হচ্ছে যেন। হিরণময় চক্রবর্তী মেলা কেমন হয় দুর্গাপুরে? প্রচুর মেলা, প্রচুর নানা ধরনের মেলা। আমাদের দুর্গাপুরে অনুষ্ঠানের কোনো অভাব নেই। হ্যালো সনদ, মিলন গায়েন মেলাতে দেখলাম। কোন মেলায় দিদি? জয়দেব দেবো না যাবো না? জাজ রয় গিয়েছিলাম তো, গতকালই গেছি। একই জায়গায় বারবার আর কতবার যাব? গতকালই তো গিয়েছিলাম একই জায়গায়, ওই জন্য বারবার যেতে চাইছি না। নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখাতে চাইছি। এর আগে আজকে সকালে একটা শাকালুর মেলা দেখালাম। এখন আমরা রয়েছি দুর্গাপুর ব্যারেজে, দামোদর মেলা চলছে। সবাই আসবেন অবশ্যই। প্রচুর মানুষজন এসেছে, এক একটা আখাড়া হয়েছে। এই যে এখানেও আবার চলছে। সারাদিন ব্যাপী মেলা হবে। মকর সংক্রান্তি মেলা তো রাত্রেও চলবে আজকে। এগুলো সব এক একটা আখাড়া। যেমন জয়দেব মেলাতে প্রচুর আখাড়া, এখানে দামোদর চরে দুটো তিনটে এরকম আখাড়া বসেছে। ওই দিকেও একটা আখাড়া রয়েছে, ওখানেও প্রত্যেকটাতেই কীর্তন হচ্ছে, বাউল হচ্ছে, নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। আর এইখানে চলছে এই যে খাওয়া দাওয়া, নরনারায়ণ সেবা চলছে। চলুন একটু নরনারায়ণ সেবার দিকে যাই। এই এদিকে রোহিত, রোহিত যে কি করে আমি নিজেও বুঝি না। কি করছো তুমি? ছোট না? চলো, এখানে রয়েছে ভগবান। মৌটুসী ম্যাডাম ও ক্যামেরাম্যানকে ভালো রাখুন, তাহলে আমরা বাড়িতে বসে বসে অনেক লাইভ দেখার সুযোগ হয়। থ্যাংক ইউ রাকেশ ভাস্কর। হিরণময় চক্রবর্তী, আমাদের এখানেও হয় মেলা অন্ডালে। সব জায়গায় পৌষ সংক্রান্তির মেলা সব জায়গাতেই কম বেশি হয়। কেউ যদি দুর্গাপুর টাইমসে কোনো উৎসবে না আসতে, দুর্গাপুরের কোনো উৎসবে আসতে না পারে, সরাসরি দুর্গাপুর টাইমসে দেখতে পারেন। একদম সুপ্রভাত, থ্যাংক ইউ সো মাচ। যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, নরনারায়ণ সেবা চলছে এখানে। প্রচুর মানুষ দেখুন এখানে খিচুড়ি ভোগ গ্রহণ করছে শালপাতা বালির চরে বসে। একটা পিকনিক মতন, তাই না? প্লিজ জয়েন দুর্গাপুর টাইমস। একদম সুপ্রভাত চ্যাটার্জি, থ্যাংক ইউ দাদা। সুপ্রভাতটা ভীষণ ভালো, আমাদের সাথে সবসময় থাকেন জুড়ে। এরকম আমাদের প্রচুর ফলোয়ার্স বন্ধুরা আছেন যারা সবসময় আমাদের সাথে জুড়ে আছেন, আর এটাই ভালো লাগে। এইভাবেই সবাই আমাদের সাথে থাকবেন সবসময়। একটু দুর্গাপুর টাইমসকে সাপোর্ট করুন, একটু আমাদের লাইভ ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন নিজের টাইম লাইনে, যাতে বেশি সংখ্যক মানুষ জুড়তে পারে। আমরা চেষ্টা করি দুর্গাপুরের সব রকমের অনুষ্ঠানগুলো আপনাদের সামনে একটু তুলে ধরা, যাতে বাড়িতে বসে আপনারা দেখতে পারেন এবং সবকিছুর খোঁজ বাড়িতে বসেই পাবেন। আর আপনাদের শেয়ারের মাধ্যমে যারা দুর্গাপুরের বাইরে থাকেন তারাও যেন দেখতে পায়। সচিন সমাদ্দার আসানসোল থেকে, দিদি রাত্রে কোথায় লাইভ হবে? দেখা যাক, সাথে থাকতে হবে। এখন থেকে বলে দিলে সাসপেন্স কি। সবাই সাথে থাকবেন অবশ্যই আমাদের। এটা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ। 31 তো প্রচুর ভিড় হয়েছিল। আমরা মনে হয় লাইভ করেছিলাম না 31 সময়তে, কি ভিড় সেদিনকে পিকনিকের। আর আজকে মকর সংক্রান্তির একটা মেলা বসেছে, আর এখানে নরনারায়ণ সেবা হচ্ছে, খিচুড়ি প্রসাদ। প্রচুর মানুষ দেখুন এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে যারা এসছেন আজকে এখানে সবাই। আর সব থেকে ভালো লাগছে আজকের ওয়েদারটা, রোদের খুব একটা জোর নেই, একদম মেঘলা হালকা রোদের একটা ভাব রয়েছে, খানিকটা মেঘ।
তো কষ্টটাও কম হবে। দিদি আমি তো তোমাদের লাইভে থাকি, একদম একদম অনেকেই আছেন। দিদি খাওয়া দাওয়া করেছো? গ্রামের ছেলে ভাই, নামটা বলতে হবে, কি নাম আপনার? না এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আমরা ওই প্রথমে যে এর আগে প্রতাপপুরের শাকালু মেলাটাতে গিয়েছিলাম, শাকালু মেলাটাতে গিয়ে ওটা থেকে লাইভ করে রিটার্নের পথে দেখছি সত্যি তো এখানে বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তো ভাবলাম এখান থেকেও একটা লাইভ করে দিই, এরপরে ঘরের বাড়ি চলে যাবো, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। তুই একটু প্রসাদ খেয়ে নে সুপ্রভাত দা। প্রসাদের এখন আবার বলছে 1 রাউন্ড খিচুড়ি আবার তৈরি হবে শুনলাম আমি। উজ্জ্বল, আচ্ছা এত সুন্দর নাম, বাহ খুব ভালো লাগলো। সাথে থাকুন আমাদের এইভাবে, খুব সাপোর্ট করুন আমাদেরকে একটুখানি। দুর্গাপুর টাইমসকে যারা এখনো ফলো করেননি ফলো করে নেবেন, একটু লাইভগুলো ভিডিওগুলো শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষ জানতে পারে। দামোদর ব্যারেজটায় আসলে কিন্তু ভীষণ ভালো লাগে, সত্যি কথাই তাই। চলুন একটু ওইদিকে দামোদরের জলের কাছটা একটু যাই, যদিও এই জলে নামা এখন একদমই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ সবসময় এখানে পুলিশ প্রোটেকশন থাকে অল টাইম। কারণ যেভাবে মোটামুটি বেশ কিছু দুর্ঘটনা ঘটলো দামোদর ব্যারেজে, সেই উপলক্ষ করেই মানুষের জন্যই প্রশাসন থেকে জলে নামা বারণ করে দিয়েছে, এবং প্রচুর চোরাবালি আছে দামোদর ব্যারেজে। আর সাঁতার না জানলে তাদের তো জলের কাছে যাওয়াটাও ঠিক নয়, কারণ বিপদ কখন আসে সেটাই বোঝা মুশকিল। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ একদম একদম, খুব সুন্দর নাম। এইভাবেই সাথে থাকুন, জুড়ে থাকুন, আর লাইভগুলো একটুখানি শেয়ার করবেন। লাইভটা সবাই শেয়ার করুন নিজের নিজের টাইমলাইনে, যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পান বাড়িতে বসে। আর আজকের দিনে আপনাদের কি প্ল্যানিং সেটা তো একটু বলবেন। মকরের দিন কি সবাই বাড়িতেই? কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে নাকি আজকের দিনে? সবসময় মতো এবারও শেয়ার করে দিয়েছি। রাকেশ ভাস্কর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই এভাবে একটু শেয়ার করবেন। ভালো কিছু জিনিস না ভালো দেখাতেও ইচ্ছে হয়। আমরাও যেমন যেখানে ভালো কিছু পাই আপনাদেরকে দেখাই, তেমনি আপনারাও শেয়ার করে বন্ধুদেরকে ট্যাগ করে একটুখানি দেখাতে পারেন যে কি ভালো কিছু হচ্ছে। আফটার অল আমরা সবাই না দুর্গাপুরকে রিপ্রেজেন্ট করি, আমাদের প্রিয় শহর দুর্গাপুরকে যতটা সম্ভব সবার কাছে দেখানো যে কত সুন্দর শহর আমাদের। প্রাণীর শহর কি আর এমনি এমনি বলা হয়? আর পরপর অনুষ্ঠান, আর কিছুদিন পরে তো সৃষ্টিশ্রী মেলাও হচ্ছে দুর্গাপুর হাটে। কিছুদিন পরে কিন্তু সৃষ্টিশ্রী মেলা 19 তারিখ থেকে 23 তারিখ দুর্গাপুর হাটে হবে, তো সবাই আসবেন। প্রথমবার দুর্গাপুরে হচ্ছে, খুব ভালো একটি মেলা অর্গানাইজ হচ্ছে, অবশ্যই কিন্তু সবাই ভিজিট করবেন। আমরা অবশ্যই থাকবো লাইভে সেখান থেকেও। আমি জানি সাদা সুপ্রভাত, তাহলে তো খুব ভালো। ইন্দ্রনীল শর্মা, আপনার মাধ্যমে দেখা হয়ে গেল, কোনোদিন যাইনি। এই তো সেই জন্যই তো বলি একটু আপনারাও শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে আরো বেশ কিছু মানুষজন দেখতে পায় বাড়িতে বসে। কারণ অনেকেই আছেন যারা দুর্গাপুরে বাড়ি বাট কোনো কাজের সূত্রে দুর্গাপুরের বাইরে আছেন, তাদের জন্য বেসিক্যালি শেয়ার করলে খুব ভালো হয়। ভিডিওতে ভিউ আসছে? তোমরাই দেখে বলো সবাই ভিউ আসছে। তোমরা যত শেয়ার করবে, যত ভিউজ হবে তত ভালো, তত বেশি মানুষ দেখতে পাবে, তত ভিডিওতে ভিউজও হবে। অশোক বিশ্বাস, ভেরি নাইস। জিতেন্দ্র কুমার সিংহ, ওকে। কিসের ওকে? চলুন এইদিকে রয়েছে, এই যে একদম আমরা চলে এসেছি দামোদর ব্যারেজের একদম দামোদর নদের ঘাটে। সব জায়গায় জায়গায় বকরের পুজো হয়েছে চারিদিকে সকালবেলায়। আর বাড়িতে কাদের কাদের পিঠে হয়েছে? পিঠে পুলি কারা কারা ভালোবাসেন পিঠে পুলি খেতে একটুখানি জানাবেন। কারা কারা পিঠে পুলি খেতে ভালোবাসেন, বাড়িতে কাদের কাদের পিঠে হচ্ছে, আর কি ধরনের পিঠে সবাই খেতে ভালোবাসেন একটু অবশ্যই আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ, অনেক মানুষ জয়েন করেছে। দিদির ইউটিউব আছে? একদম আছে রাজরয়, দুর্গাপুর টাইমস ইউটিউব চ্যানেল আছে, প্রচুর ভিডিও সেখানে আসতে থাকে। হ্যালো হ্যালো, আমি তোমার ভিডিও দেখি। তাই? তোমার নাম কি? আমার নাম অর্পিতা দাস। কোন ক্লাসে পড়ো? আমি 5। কোথায় পারি? এখানেই? হ্যাঁ, আমার সাগরভাঙ্গা আছে। সাগরভাঙ্গায়? আচ্ছা, আমার ভিডিও ভালো লাগে তাই? বাহ বাহ বাহ, কি মিষ্টি মেয়ে অর্পিতা, কি সুন্দর দেখা হয়ে গেল, এসে ডাকছে আমাকে দিদি বলে। খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। ঠিক আছে, চলো টাটা, শুভ মকর সংক্রান্তি।
চলো, কি মিষ্টি মেয়ে, কি সুন্দর দেখা হয়ে গেল। এসে বলছে দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, ভিউ আসছে ক্লিয়ার, অশোক বিশ্বাস একদম পুরো বম ব্লাস্টিং লাইভ ভিডিও। রাকেশ ভাস্কর থ্যাংক ইউ। জিও দুর্গাপুর টাইম সুপ্রভা চ্যাটার্জি থ্যাংক ইউ। তোমার কথা বলার স্টাইলটা খুব মিষ্টি লাগে আমার, ইন্টার সাইকেল থ্যাংক ইউ। দিদি কেমন আছো, আমাকে চিনতে পারছো? হ্যাঁ রোহান, তাই কি ভুলে যায়? হ্যাঁ একটু বিজি হয়ে গেছি ভাই, তোমার সাথে ঠিক করে মনে হয় কথা বলাই হয় না, কিছু মনে করো না, প্রচুর ব্যস্ত দিদি, মানে এত ব্যস্ত আমার খাওয়ার সময় হয় না, প্রচুর বিজি হয়ে গেছি। দিদিভাই তোমার ইউটিউবের লিঙ্কটা আমাকে শেয়ার করে দেবে? দুর্গাপুর টাইমস নামে সার্চ করো, একটাই আছে ইউটিউবের চ্যানেল দুর্গাপুর টাইমস, আর পাবে না। সেম লোগো যেটা আমাদের ফেসবুকের লোগো, সেই লোগোটাই কিন্তু ইউটিউবেও আছে, তো তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, প্রচুর প্রচুর ভিডিও আসে। দিদি ক্যামেরাম্যানকে একবার দেখি, ক্যামেরাম্যানই তো আমার হাত থেকে এই যে এখন এইমাত্র নিয়ে নিল ফোনটা। কাকাইমাকে বল আমাকে নিমন্ত্রণ করতে, সুপ্রভাত দাকে। আচ্ছা পিঠে খাওয়ানোর জন্য তো? ঠিক আছে ঠিক আছে, বলবো বলবো। তো সবাই একটু লাইভটা জয়েন করতে থাকুন, বেশি বেশি করে একটু শেয়ার করুন। আমরা রয়েছি ব্যারাজার, আর আজকের না ওয়েদারটাও খুব ভালো লাগছে, মানে কি সেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, যেমন মকরের একটা হয়, খুব চড়া রোদটাও নেই, তো সেরকম প্রচুর মানুষজন এসছেন সবাই দামোদরের বা দামোদরের সামনেটুকু অংশের মধ্যেই যাওয়াটার পারমিশন আছে, এর থেকে বেশি নয়। এই সামনেটুকুটার মধ্যেই সবাই স্নান টান করছে, আর বাচ্চা টাচ্চা নিয়ে সবাই চলে এসছে, বাচ্চাদের জন্য বেশ মনোরঞ্জনের জায়গা। আর মকর সংক্রান্তিতে আজকে অনেক স্কুলে ছুটি থাকে, তো বেশ ভালো। এইখান থেকে ভিড়টা শুধু দেখানো। আচ্ছা শুধু এই দিকটা কি বলবো, নদীর ওই পারটা হয়তো আপনাদের ভিডিওতে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, ওই পাশটা যেটা, ওই দিকটাতেও সমপরিমাণ ভিড় রয়েছে। তবে এই যে আখাড়া বা বাউল কীর্তন যেগুলো হচ্ছে, বা এই যে রাইডসগুলো টুকটাক সব এই পারেই আছে। ওই পারটা মূলত পিকনিকের জন্য বেশি ওই দিকটাতে থাকে, ওই সাইডটা। আমরা যেটা 31 থেকে লাইভ করেছিলাম সেটা ওই পারটাতে ছিলাম, প্রচুর ভিড় ওইদিকে হয়েছিল। এই দিকটা পুরো ফাঁকা ছিল, বলো এইদিকে কেউ ছিল না, পুরো ফাঁকা। কিন্তু আজকে এই দিকটাতেও প্রচুর ভিড় হয়েছে। আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা শেয়ার করছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু শেয়ার করলে ভালো লাগে। আর কি বলুন তো, দুর্গাপুরই না, আমাদের চ্যানেলটার নামও দুর্গাপুর টাইমস, আর আমরা নিজেরাও দুর্গাপুরেরই, তো আমরা চাই যে আমাদের দুর্গাপুরকে খুব ভালো করে সবার সামনে রিপ্রেজেন্ট করতে। তো দুর্গাপুরের এত এত অনুষ্ঠান, মেলা, উৎসব যা কিছু হচ্ছে সব কিছু আমরা তুলে ধরি, আগাম দিতে থাকি, যাতে মানুষজন জানতে পারেন এবং সেখানে আসতে পারেন। আর কিছু কিছু জায়গাতে যেগুলো এইসব জায়গাতে আগাম দেওয়া তো পসিবল হয় না, ওই জন্য এগুলো ডাইরেক্ট আমরা বলে দিই এখানে, যাদের কাছাকাছি বাড়ি তারা আসতে পারেন। কোথাও কোথাও 2-3 দিনের জন্যও বসে, যেমন শাকালুর মেলাটা যারা কোনোদিনও জাননি একবার ঘুরে আসতে পারেন প্রতাপপুরের, আর আমাদের লাইভটাও দেখে নিতে পারেন। এর জাস্ট আগের লাইভটাও ওখান থেকেই আমরা করেছিলাম, পুরো ভালোভাবে দেখিয়েছি। কি সুন্দর দেখুন, কত মানুষজনের ভিড়, পুরো মানে গিজগিজ করছে, প্রচুর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। সবাই বালিতে একদম খালি পায়ে মজা করছে, ভীষণ সুন্দর লাগে এইগুলো দৃশ্যগুলো। হ্যাঁ হ্যাঁ, এই মাত্র তো মেসেজ করলেন, কি হলো? আর এই যে রোবোকে কে দেখতে চাইছিল, কি হলো? কেন ওটা হাতে রাখো? আমাদের অবস্থাটা দেখুন, এই যে ব্যাগটা এটা রোবর হাতে রয়েছে, এটা ঠিক ব্যাগ বলে না, এটা আমার না স্কার্ফটা, তুমি এভাবে নামিয়ে দিলে, এটা আমার মুখে বাঁধার স্কার্ফটা। এখানে কি হয়েছে, আমরা দুজনেই শাঁকালু কিনেছি আজকে, যে শাঁকালুর মেলায় গিয়েছিলাম, তো ওখান থেকে আমরা শাঁকালু কিনেছি 1 কেজি করে, রোবো নিজের জন্য আর আমি আমার জন্য। তো শাঁকালু কেনাতে এবারে কি হয়েছে, একটা প্যাকেট ছিঁড়ে গেছে, তো আমাদের কাছে ব্যাগ ছিল না, কোথায় কি রাখি, তো মাথায় এলো যে এইভাবে স্টোলটাকে ভালো করে পেঁচিয়ে পরে এর ভেতরেই ঢুকিয়ে নিই, তো বেশ থলির মতন হয়ে গেল। এই যে রোবো নিয়ে হাঁটছে এটাকে। দিদি মেলাতে যাও, রোমানাথ শীল মেলায়, তো এটা তো মেলার মধ্যেই তো রয়েছি। মেলা বলতে একদম বড় বড় সেই নাগরদোলা, প্রচুর দোকানপাট, ওইগুলো এই দামোদরের এই ঘাটে এখানে হয় না। এখানের মেলাটা এরকমই, এখানে শুধু এই 3টে আখাড়া বসেছে, এই 3টে আখাড়াতে বাউল হচ্ছে, বিয়ে হচ্ছে, ওই কীর্তন হচ্ছে, মানুষ ওখানে নরনারায়ণের সেবা হচ্ছে, মানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তো সেইগুলোই সবাই খাচ্ছে, ঘুরছে, ফিরছে, ব্যাস। আর টুকটাক বাচ্চাদের 2-1টা এমনি নাগরদোল্লা হালকা বিস্তর রয়েছে, বাকি এই বালির চড়েই সবাই ঘুরে বেড়াচ্ছে, এটাই মজা। দিদি কেমন আছো? রোহান ভাই খুব ভালো আছি। আগের লাইভটা দেখেই জানতে পারলাম সাধু মেলার কথা। আচ্ছা রাকেশ ভাস্কর, অবশ্যই ঘুরে আসবেন দিদি, আমাদের মেলাতে আসবে। কোথায়? আমার জন্য এনেছিস কি? সুপ্রভাত দা, শাকালু নিয়ে যাও এখান থেকেই, হয়ে যাবে, অনেকগুলো দিয়েছে 1 কিলোতে, কত আর খাবো, অত খেতে পারি না। কার্তিক মাটা সো বিউটিফুল, থ্যাংক ইউ। কতজন মানুষ জয়েন করেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো লাগে যখন আপনারা এতজন সাথে থাকেন, প্রচুর কমেন্টস করেন, খুব ভালো লাগে। এই বালিতে হাঁটাটা কিন্তু বেশ কষ্টকর।
রাকেশ ভাস্কর রোবো বস, দিদির স্কার্ফটা স্যানিটাইজ করে দাও। রোবো ঠিক ক্যামেরার সামনে আসবে বলে আমার স্কার্ফটাকে কি সুন্দর বালির উপরে নামিয়ে দিল। কত বদমাইশ ছেলে চিন্তা করুন। হ্যাঁ তো কি খারাপ, আমাকে বলুন তো এদিকে ঘুরে তাকাও, তাকাও এদিকে। আচ্ছা এটা কি খারাপ লাগছে? ও যে হাতে নিয়েছে সবাই, কি খারাপ লাগবে? আমি ব্যাগের মতন বানিয়ে দিয়েছি এটাকে, যেভাবে ঝুলাচ্ছ না আমার বেরিয়ে চলে না আসে, আমি এটা ব্যাগের মতন বানিয়ে দিয়েছি। ও বাবা, আবার একটু স্টাইল ওর আবার। ও এই যে হিরো, কাঁধে ঝোলানি। সগরভাঙা থেকে সুশান্ত দাস, গ্রামে ছেড়ে মেদিনীপুর দীঘাতে বাড়ি। বাহ। সচিন সমাদ্দার, দিদি ভাই আমাদের এখানে আসানসোল মেলা হয়, একবার লাইভ করবেন অবশ্যই। খেজুরি গ্রামের ছেলে। আচ্ছা 105 শুক্রবার। হ্যাঁ এই যে দেখাচ্ছে বাজে বাজে, বাচ্চা কমছে, আপ ডাউন হতে থাকে, ঠিক আছে, এটাই ভালো লাগে, আমার খুব ভালো লাগছে একদম। আর দুর্গাপুর ব্যারেজ কার কার পছন্দের জায়গা? কে কবার এসছেন দুর্গাপুর ব্যারেজে পিকনিক করতে হোক, ঘুরতে হোক? আগে তো মানুষের জন্য পুরো খোলাই রাখা হয়ে গেছিল, কিন্তু ওই বেশ কিছু ইনসিডেন্ট হওয়ার পর থেকে দুর্গাপুর ব্যারেজগুলো এই স্পেশাল স্পেশাল ওকেশনেই খোলে, তাও আবার পুরো পুলিশ প্রোটেকশন, এই যে জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা আছে, এরকম দেখতেই পাওয়া যাচ্ছে। এবং পুরো ব্যারেজের ধারে ধারেও, মানে ঘাটের ধারে ধারেও পুলিশ, ওই যে ওখানে নৌকাতেও বসে আছে সব পুলিশ। মানে বারণ করা হয়, সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছেন, বারণ সবাইকেই করা হয়, কিন্তু মানুষের জানি না অধ্যত্ত এত বেশি, বারণ টারণ শোনে না, জলে চলে যায়। তারপরে বিপদ হলে তখন পুলিশ দেখেনি কেন? তো পুলিশ তো বারণ করছেই সেফটির জন্য, যদি কেউ না শোনে তো কি দরকার? যেখানে বারণ করছে কিছু বুঝেই বারণ করা হচ্ছে, না হলে এনারাও তো এই অনুষ্ঠানের দিনগুলোতে সব সময় মোতায়েন, এখানে চারিদিকে পুলিশ দেখতে পাবেন। এখানে আসলে সবাই শুধু ওই ঘুরে বেড়াচ্ছে, কে জলে নামছে তাকে আটকাচ্ছে, তার মধ্যেও মানুষ দেখছি চলে যাচ্ছে এগিয়ে গিয়ে। পুলিশও ভাববে যে ভগবান এদেরকে বারণ করলেও শোনে না কেউ। খুব দারুণ লজ্জার ব্যাপার, অন্যায় হয়েছে শাস্তি হবে। রাকেশ ভাস্কর বলছে অন্যায়ের ব্যাপার হয়েছে, তোমার আমার স্কার্ফটা নামিয়ে দেওয়া। স্মার্ট লাগছে রোবোকে, রোবো এমনিতে ভীষণ স্মার্ট। বাবা এখন তোর স্মার্টনেস কিছু দেখতেই পান না আপনারা সবাই। রোবো একটা টাইমে প্রচুর স্মার্ট ছিল, ওর এক একটা রিলস ফটোস মানে ওগুলো দেখলে হিরোর থেকে কিছু কম ছিল না। ইদানিং কালে তো আর স্মার্টনেস ওর মধ্যে নাই, চলে যাচ্ছে ধীরে ধীরে। বেচারা এডিটিং এর চাপে পাগল হয়ে যাচ্ছে, রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই, ঘুম নেই। দিদি বালিতে হাঁটতে পারছো? জীবন বাবুরই অসুবিধা হয় জন্য মাঝে মাঝে থেমে যাচ্ছি, পাগুলোটা ঢুকে যাচ্ছে, তাও শু পরে আছি তাতেও। নয়ন বাড়ি, হ্যালো দিদি, মেলাটা কি নদীতেই বসেছে? নদীর না, নদীতে বসেনি কাঞ্চনমাল, নদীর ধারে বসেছে। নদীর মধ্যে কি করে বসবে? নদীর ধারে 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 এই বালু এরিয়াটাতে পুরো বসে আছে, বালু চরে পুরো একদম। দিদি তোমাকে খুব ভালো লাগছে তাই না? কার্তিক মন্ডল একজন নয়জন, থ্যাংক ইউ। আমি উজ্জ্বল, হ্যালো। স্মার্ট লোবো একদম। অনু ভট্টাচার্য, অর্ঘ্য ভট্টাচার্য, হ্যালো 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 হ্যালো। কিরকম লাগছে সবার? আর এই যে আখাড়াগুলো রয়েছে, 3টেই আখাড়া বসেছে, বেশি না। জয়দেব মেলাতে যেমন প্রচুর প্রচুর আখাড়া, এখানে মাত্র 3টে আখাড়া বসেছে। এই 3টে আখাড়ার মধ্যে এক একটাতে এক এক রকমের, মানে কোথাও কীর্তন হচ্ছে, কোথাও বাউল হচ্ছে, রাধাকৃষ্ণের নাম সংকীর্তন চলছে, এইসব এখানে চলছে। আর 2-1টা নাগরদোলা, হালকা বিস্তর, 1-2টো, তাও বাচ্চাদের ছোট 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 ছোট, কারণ বালির মধ্যে তো বেশ অসুবিধা। আর টুকটাক দোকানপাট বলতে যেমন ফুচকার দোকান রয়েছে এখানে বেশ কিছু। আর এই যে পেয়ারা মাখা কার কার পছন্দ একটু বলবেন? কারা কারা ভালোবাসেন এরকম পেয়ারা মাখা খেতে? এত ঝাল দিয়ে দেয় না, খাওয়া যায় না। আমার একবার খেয়ে যাওয়া অবস্থা হয়েছিল না, দম আটকে যাওয়ার মতন, মনে হচ্ছিল মরে যাবো, এত ঝাল দিয়ে দিয়েছে পেয়ারাতে। বলেছিলাম কম ঝাল দিতে, জানি না কেন লঙ্কাটাই মনে এত বেশি ঝাল যে সবাই খাচ্ছে এখানে পেয়ারা মাখা। এই তো ছোটন দা, হ্যালো হ্যালো। মনুদা, আমি রোবর মতোই হবার চেষ্টা করছি। সুপ্রভাত দা, তাই না? হ্যাপি মকর সংক্রান্তি। বৈশাখী বিলাস শর্মা, এই বছর কি নেটওয়ার্ক দিচ্ছে? অন্য বছর নেটওয়ার্ক থাকে না। কিসের নেটওয়ার্ক? এখানে থাকে না নেটওয়ার্ক, কি জানি। আমাদের তো আপাতত ঠাকুরের ইচ্ছাই রয়েছে। ভয় লাগে কোথাও লাইভ করার আগে, বিশ্বাস করুন 2-3টে সিম নিয়ে না শুধু স্পিড টেস্ট করি ওইখানে, যে কোনটাতে স্পিড ভালো দিচ্ছে। তারপরেও অনেক জায়গাতে গিয়ে দেখি কেটে যায়। এটা খুব মানে খারাপ লাগে। তখন আমি বুঝি আপনাদেরও খুব খারাপ লাগে, একটা লাইভ দেখতে দেখতে হঠাৎ করে লাইভটাতে বাফারিং হওয়া শুরু, নেটওয়ার্ক নেই, আমাদেরও তখন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এটা আমাদের হাতে থাকে না, তো সেই জন্যই। অভিজিৎ দাস কালকে থাকবে?
থাকবে না এটা কালকে? হ্যাঁ আখাড়া বসেছে, থাকবে, দুদিন তো থাকবেই, আজকাল দুদিন তো থাকবেই। তাও একবার জেনে নেওয়াই ভালো। তুমি একটু জেনে নাও, যাও আমাকে এসে বলো। দাঁড়ান একটু আমি জেনেই বলি, না জেনে এইভাবে বলাটা ঠিক নয়, আমি বলে দিচ্ছি দাঁড়ান। তোমার কি সিম? আমার ভোডাফোন আছে, এয়ারটেল আছে। তুমি পিঠে খেলে বৈশাখী পিঠে? হ্যাঁ গতকাল বাড়িতে পিঠে বানানো হয়েছে, পিঠে পুলি, ওই ভাপা পিঠে খেয়েছি, একদম খেয়েছি, আজকে সকালেও খেয়েছি। দিদি আমি দুর্গাপুরেই থাকি, রিয়া ঘোষ। আচ্ছা ও একদিনই, আচ্ছা আচ্ছা একদিন। আচ্ছা যিনি জিজ্ঞেস করলেন কাল থাকবে অভিজিৎ দাস, না আজকে আসতে হলে আজকেই আসতে হবে, আজকে রাত পর্যন্ত চলবে হয়তো, কিন্তু কালকে আর থাকছে না। আমি গেলে তোমার সাথে দেখা, একদম তোমাকে শাকালু মেলায় দেখলাম, শাকালু হাতে পিক তুলছিলে, পিঙ্কি বাসু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম একদম পিক তুলছিলামই, তাই হতে আমি কোনোদিন শাকালু মেলায় আসিনি তো, প্রথমবার এসেছি তো ওই জন্য তুললাম। আর এই যে আমাদের সবার ইমোশনস, পুরো দুর্গাপুরবাসীর ইমোশনস, আমাদের দুর্গাপুর ব্যারেজ। দারুণ লাগে এখানটা, এই জায়গাটা আসলে না, এই ভিউটা এত সুন্দর, অপূর্ব লাগে। জয়দেব থেকে বাড়ি কখন এলে? আমরা তো কালকেই বাড়ি চলে এসেছি। ভাস্কর ঘোষ, নয়ন বাউরি, হ্যাপি মকর সংক্রান্তি। হ্যালো সৌমেন ঘোষ। কি থাকবে না অনু ভট্টাচার্য কালকে? এইটা এই যে কোথায় গেল এটা, ব্যারেজের যেটা এখন মকর সংক্রান্তির এই মেলাটা চলছে, এই যে মকর সংক্রান্তির যে এই যে মেলাটা এখন ব্যারেজে যে চলছে, কীর্তন বাউল প্রোগ্রাম, মানুষের ভিড়, এটা কালকে থাকবে না, একদিনের জন্য, শুধু আজকের দিনটায়। আর যদি যেটা প্রতাপপুরে শাকালুর মেলা হচ্ছে, ওটা আজকে সারাদিন, কালকে দুপুর 3টে থেকে রাত্রি 10টা, আর পরশুও থাকবে। জয়দেব মেলা 3 দিন। বিপ্লব সিং সর্দার, হ্যাপি মকর সংক্রান্তি। তোমার বাড়ি কোথায়? বৈশাখী বিরাট শর্মা, দুর্গাপুরেই আমার বাড়ি। আমি গেলে তোমার সাথে একটা সেলফি নেব নিশ্চয়ই। সুকুমার বাগদি, কোথায় দিদি? এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, যেখানে চলছে দামোদর মকর সংক্রান্তি মেলা। আজকে একদিনের জন্য এটা বসেছে, আজকেই হবে, আজকেই শেষ। 3টে আখাড়া বসেছে বা আশ্রম যেটাই বলবেন, ওই আখাড়া 3টেতে আজকে নরনারায়ণ সেবা চলছে, তার সাথে সাথে বাউল কীর্তন চলছে। তো আখাড়ার ভেতরগুলো প্রচুর ভিড়, খুব সুন্দর বাউলের অনুষ্ঠান হচ্ছে। যদি কেউ আসতে চান তো অবশ্যই আসতে পারেন, কিন্তু একটু খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আসুন, এখানে ঘুরে যান, খুব ভালো লাগবে। দামোদরের ধারে এমন আখাড়া বসে জানতাম না, তোমাদের জন্য কত কি জানতে পারছি, ধন্যবাদ, থ্যাংক ইউ মাধবী চ্যাটার্জি। এটা কিন্তু একদিন, যদি কাছে পিঠে বাড়ি হয় একবার অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। ঠান্ডা কেমন ওদিকে? অনু ভট্টাচার্য, এখন ঠান্ডাটা লাগছে না, কারণ রোদ তো ঠান্ডা লাগছে না, সোয়েটারও পরে আছি। সকাল দিকে বেশ ঠান্ডা লাগছিল। জয়দেব মেলা যাবে না আজকে? না আজকে আর যাবো না, কালকে গিয়েছিলাম, গতকালই আমরা ভিডিও করেছি, লাইভও করেছি, আবার আগামীকাল যাব। লাইভ ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর ড্রোন ভিউ দিয়ে একদম পুরো আপলোড করা হয়েছে আজকে জয়দেব মেলার যে ভিডিওটা, পুরো ড্রোন ভিউ, আপনাদের সবার খুব পছন্দ হয় ড্রোন ভিউটা, সেই দিয়ে একটা ভিডিও কমপ্লিট আমরা আপলোড করেছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুর্গাপুর টাইমস দুটোতেই। যে যেখান থেকে সুবিধা একবার অবশ্যই দেখে নেবেন, আর একটু শেয়ার করবেন। আর আজকের এই লাইভটাও কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ, একদম একটুখানি শেয়ার করবেন প্লিজ, সবাই শেয়ার করুন। শেয়ার করলে না খুব ভালো লাগে, অনেক মানুষ দেখতে পায়, প্রচুর কমেন্টস আসে, খুব খুব ভালো লাগে। আর মনে হয় যেন হ্যাঁ দুর্গাপুরের প্রতিটা অনুষ্ঠান সবার কাছে পৌঁছে যাচ্ছে। এই যে দেখুন কতজন কমেন্ট করেন যে এইখানে এটা হয়, জানতে পারতাম, জানি না, আপনাদের থ্রু জানলাম, এই জিনিসগুলো খুব ভালো লাগে। তখন মনে হয় আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনাদের টাইম লাইনেও প্রচুর মানুষ আছেন, তারাও জানতে পারবে। শুভ মকর সংক্রান্তি সুরজিৎ ভান্ডারী, তোমার বাড়ি যাবো, তোমার সাথে দেখা করতে, অ্যাড্রেসটা দেবে। বৈশাখী বিলাস শর্মা, নিশ্চয়ই, সুইট লাগছে তোমাকে, থ্যাংক ইউ রাজশ্রী ব্যানার্জি। সুরজিৎ ভান্ডারী, শুভ মকর সংক্রান্তি। জয়দেব পাহাড়ি, হ্যালো, শুভ মকর সংক্রান্তি। সুদীপ ফ্রম 54 ফুট আনন্দপুরি হাউজিং থেকে দেখছেন সুদীপ দে। রঞ্জিত গড়াই, হ্যাপি মকর সংক্রান্তি, কেমন আছো দিদি? সুকুমার বাগদি, খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? খুব ভালো লাগছে দিদি, থ্যাংক ইউ। তাপস মণ্ডল, ব্যারেজে আসলে না আর বাড়ি যেতে ইচ্ছা হয় না, এই জায়গাটাই এত সুন্দর। আর বালির মধ্যে হাঁটাটা একটু কষ্টকর, কিন্তু এটাই মজা। এই যে সবাই এখানে ইয়েগুলো নিচ্ছে, ওই যে এগুলোকে কি বলে, সেল না শামুক, কি জিনিস এগুলো? শামুক, এই যে এটা শামুক, তো শামুক, এগুলোই সব বাচ্চাগুলো এই যে হাতের মধ্যে সব নিয়েছে, কি খুশি। আরে বাবারে, আরে বাবারে, ও আবার পরে এসছে, ছোটুটা আবার জয়েন করেছে, ও আবার নেওয়ার জন্য। নাও নাও নাও, কি
আসো। আসবে না ও, বাহ ভালো ভালো শিখিয়েছে। এটা বাবা মায়ের সবারই এটা শেখানো উচিত বাচ্চাদের, যে অচেনা কেউ ডাকলে তার কাছে না যেতে। ঠিক তাই, একদম। হ্যাঁ কিউট না, প্রচুর কিউট। সুলেখা দাস, হাই, লাঞ্চ করেছো? না এখনো লাঞ্চ হয়নি, বাড়ি গিয়ে করবো। সুদীপ্তে, ভেরি নাইস। সেই লাঞ্চ হবে না সত্যি, বাবা খিদেও পাচ্ছে। সুদীপ্তে, একদিন এসো অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। শুভ মকর সংক্রান্তি। সুশান্ত দাস, প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। প্রচুর প্রচুর পিঠে খান, নানা ধরনের পিঠে খান, আর আমাদেরকেও একটু একটু ইনভাইট করুন বাড়িতে পিঠে খাওয়ার জন্য। আমাকে যদি ইনভাইট করেন তাহলে আমাকে পাটিসাপটা আর দুধ পুলি খাওয়াতে হবে। আর রোবরও ভালো লাগে মনে হয় দুধ পুলি, ও দুধ পুলি ভালোবাসে আর পাটিসাপটাটাও পছন্দ করে খেতে। তো আমাদের দুজনের জন্য পাটিসাপটা দুধ পুলি বানিয়ে ইনভাইট করতে পারেন, আমরা পৌঁছে যাবো ওখানে। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সবাই একটু টাইমলাইনে শেয়ার করবেন লাইভটা, যাতে বেশি সংখ্যক মানুষ জানতে পারে। এবং আপনারাও না আসুন, ভিজিট করুন, যারা জানতেন না যে এখানেও এরকম ছোট্ট করে একটা মেলা বসে দামোদরে। আশা করি সবাই জানতে পারছেন, তাহলে অবশ্যই কিন্তু আসবেন, ঠিক আছে? একবার হলেও কিন্তু ঘুরে যাবেন। না খেলে শরীর খারাপ করবে দিদি ভাই, জানি তো শরীর খারাপ করবে। আমার খিদেও পেয়েছে প্রচুর, কিন্তু কি করবো, বাড়ি যাওয়ার সময় না হঠাৎ করে দেখছি বাবা এত ভিড়, অনেকে হয়তো জানে না, তো মনে হলো না একটা লাইভ করেই দিই, মানুষকে একটু জানিয়ে দিই। আপনাদেরকে ভালো লাগে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে। চলুন লাইভটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আর লাইভগুলো একটু শেয়ার করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদেরও ভালো লাগবে, আমাদের পরিবারটা আরেকটু বড় হবে। পেজটাকে একটু ফলো করবেন, দুর্গাপুর টাইমস ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, আর শর্টস পেতে ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করে রাখবেন। হ্যাঁ, আর একটু ভালোবাসা দেখাবে, স্টার সেন্ড করে, আমি ভুলে গেছিলাম, রোবো মনে করাচ্ছে ওখান থেকে স্টার সেন্ড করতে পারেন। কমেন্ট বক্সের পাশে, এখানে যেখানে কমেন্ট করেন তার পাশে স্টারসের একটা সাইন থাকে, সেখান থেকে আপনারা ইজিলি স্টার্স পাঠাতে পারেন। নাইস প্লেস, রঞ্জিত দেবনাথ ফ্রম আসাম, একদম লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ বৈশাখী বিলা শর্মা। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু তুমি তো খাওনি, খেয়ে নাও একদম। দেবাঞ্জন বাগদি, দিদি ভাই, দেবাঞ্জনা বাগদি, দিদি ভাই আমি গিয়েছিলাম, এক্ষুনি চলে। আচ্ছা, কেমন লাগলো? তুমি ভালোভাবে বাড়ি পৌঁছাও, একদম। সুলাতম কাজী, ভালো থেকো। রাহুল চৌবে B1 থেকে। চলো, যারা প্রথম থেকে লাইভটা দেখেনি একবার রিপিট দেখে নেবেন, আর একটু শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো লাইভ এবং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।